আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের রেসিপি। তবে রোজকার বাঙালির একঘেয়েমি মাছের ঝোল বা ঝাল একই রকমভাবে কিন্তু ভালো লাগে না। একটুখানি মশলার অদল বদলে যদি তোমরা এই পদ্ধতিতে মাছের ঝোল রান্না করো তাহলে কিন্তু এর স্বাদ ও গন্ধ সম্পূর্ণ আলাদা আসবে। এটা আমি তোমাদের কথা দিলাম। গরম ভাতের সাথে এই মাছের ঝোল থাকলে আর কোনো কিচ্ছুর দরকার হবে না। তবে বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একটা গোটা ফুলকপি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। ছোট টুকরো করব না, তাহলে কিন্তু রান্নার পর গলে যেতে পারে। শীতের ফুলকপি এমনিতেই কিন্তু বেশ নরম হয়। ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি আর ডাঁটির দিকগুলো একটু করে চিড়ে নিয়েছি যাতে ভেতর অবধি ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এদিকে আমি 6 পিস রুই মাছ নিয়েছিলাম। মাছটা ধুয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। মাছের মধ্যে লবণ, হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মেখে রাখছি। তোমরা চাইলে কিন্তু অল্প একটু কাঁচা সর্ষের তেল বা পাতিলেবুর রস এগুলো দিয়েও কিন্তু মেখে রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। মাছটা মেখে রেখে দিলাম, প্রায় 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রাখবো যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। মিক্সিং জারে নিয়েছি কিছুটা পরিমাণে আদা কুচি, কাঁচা লঙ্কা আর 1 মুঠোর মতো ধনেপাতা, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো জিরে, একটা মাঝারি সাইজের টমেটো। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব যাতে মশলার মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। মশলাটা দেখো একদমই মিহি করে পেস্ট করে রাখলাম। এরপর চলো রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি। এখানে তোমরা পছন্দ মতো যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারো। শীতের এই মাছের ঝোল কিন্তু এইভাবে বড়ি বা ফুলকপি আর যেই একটু ভিন্ন রকম মশলা ব্যবহার করেছি এইভাবে যদি রান্নাটা করো, এই রান্নার স্বাদ ও গন্ধ কিন্তু সম্পূর্ণ অন্য রকম আসবে। রেসিপিটা যেমন খেতেও ভালো লাগে তেমন স্বাস্থ্যকরও। বেশ দেখো লাল লাল করে বড়িগুলো ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা তেল গরম করে এরপর মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। প্রথমে আগে বড়িটা ভেজে তুলে রাখলে মাছের তেলের মধ্যে বড়ি ভাজলে কিন্তু মাছের একটা গন্ধ থেকে যায়, কিন্তু যদি এইভাবে প্রথমে আগে বড়িটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সেই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। মাছটা দিয়ে মাছটা দেখো উল্টে পাল্টে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। ভাজাটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও একটু লালচেও করতে পারো বা আরও একটু অল্প করেও ভাজতে পারো, যেটা খেতে পছন্দ করো। মাছটা ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি। একটুখানি পেঁয়াজটা ভেজে নিয়ে তুলে রাখবো। আর পেঁয়াজটা যখন আমি ভাজছি তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি, আর এখানে লবণ বা কোনো কিছুর আর ব্যবহার করিনি, শুধু পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। বেশ দেখো বেরেস্তার মতো হয়ে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজটা ভেজে রাখা বড়ির ওপর রেখে দিলাম। এই পেঁয়াজের বেরেস্তা বা বড়ি ভাজা এগুলো কিন্তু পরে ব্যবহার করব, এখন ব্যবহার করব না। কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে আমি এই ফোড়নটাই দিয়েছি। আমার মনে হয়েছে এই রেসিপিটার জন্য এই ফোড়নটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে। এরপর তোমরা যে যা ফোড়ন খেতে পছন্দ করো চাইলে কিন্তু সেগুলো দিতে পারো। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা ছাড়াই, এখন কিন্তু ঢাকনা দিইনি, ঢাকনা ছাড়াই আলুটা যখন লালচে রং ধরে গেছে তারপর দিয়ে দিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপি। ফুলকপির স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ দিলাম। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ফুলকপির থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে আসে।
ফুলকপিটা কিন্তু এখন একদমই গলিয়ে ফেলা যাবে না, তাহলেই কিন্তু রান্নাটা ভালো লাগবে না খেতে। ফুলকপি যদি গোটা গোটা থাকে তাহলেই খেতে বেশ ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখো অল্প অল্প করে কিন্তু জলটা ছাড়ছে, এখনও কিন্তু পুরো জলটা ছাড়েনি, কিছুটা জল ছাড়তে বাকি রয়েছে, এই জন্য আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ফুলকপিটা দেখো এরপর দেখেই মনে হচ্ছে যে বেশ কিছুটা জল ছেড়েছিল, আর সেই জলটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। এখনও কিন্তু আলু বা ফুলকপি কোনো কিচ্ছু সেদ্ধ হয়নি, শুধুমাত্র ভাজা হয়েছে, সেদ্ধ পরে করব। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে ছিল ধনেপাতা, কালো জিরে, আমি আর যা যা মশলা দিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়েই নাড়াচাড়া করে ভালোভাবে এই ফুলকপি আলুর সাথে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই মশলার কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে দেখো আমি কিন্তু বেশ বড় সাইজের একটা ফুলকপি, 6 পিস মাছ, আলু নিয়েছি 2টো মাঝারি সাইজের, সেই বুঝে কিন্তু মশলা দিয়েছি। কালো জিরে কিন্তু খুব বেশি দিলে তেতো হয়ে যাবে। এরপর তোমরা যেমন সবজি বা মাছ নিবে সেই বুঝে মশলার পরিমাণটা কম বেশি করে নিও। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর দিয়েছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি আর ঝালের গুঁড়ো ব্যবহার করলাম না, তার কারণ যেইটুকু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার ওপর আবার শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, এতেই কিন্তু বেশ কিছুটা ঝাল হয়ে যাবে। তবে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। মশলাটা দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর মশলার পরিমাণ কিন্তু আদা সাথে আর যা যা দিয়েছিলাম খুবই অল্প, খুব বেশি কিন্তু মশলার ব্যবহার করিনি। বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, জলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম, তার কারণ এখনও সবজিগুলো সেদ্ধ হবে। ঝোলটা দেখো খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর ঢাকনা দিয়ে সবজিটা ভালোভাবে সেদ্ধ করে ফেরত আসছি। খুব ভালোভাবে সবজিটা দেখো সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা সবজি তোমাদের আমি চেপে দেখিয়ে দিই। এখানে দেখো সুন্দরভাবে বেশ গোটা গোটা রয়েছে, অথচ আলু একটা কেটে দেখিয়েছি, আলুটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়ি, পেঁয়াজের বেরেস্তা। এই রেসিপিটার সাথে কিন্তু রসুনের ব্যবহার করলাম না। রসুন ছাড়াই এই কালো জিরে বাটা বা এই বড়ি বেরেস্তার সুন্দর একটা গন্ধ আসে, এতেই কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও প্রায় মিনিট 4 মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে বড়ির মধ্যেও ঝোলটা ভালোভাবে ঢুকে যায় আর এই বেরেস্তাটাও খুব ভালোভাবে ঝোলের সাথে মিশে যায়। কড়াইটা দেখো একটু ছোট হয়ে গেছে, এই জন্য অসুবিধে হচ্ছে, বেশ অনেকটা সবজি আর মাছ রয়েছে, এই জন্য সুন্দরভাবে দেখো একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম আবারও অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচি। চাইলে এখানে কিন্তু কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, কারণ কাঁচা লঙ্কার গন্ধটাও বেশ ভালো লাগবে রান্নাটার সাথে। আর খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো, খুব বেশি কিন্তু গরম মশলা দেওয়া যাবে না, একদমই অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর রেসিপিটা নামিয়ে নেব। বন্ধুরা, অনেকভাবে তো মাছের ঝোল বানিয়েছো, একবার হলেও একদমই হালকা পাতলা এই মাছের ঝোলটা বানিয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয়। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না যদি ফুলকপি দিয়ে মাছের এই ঝোলটা থাকে। তবে বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।